স্পটি অ্যাকাউন্ট কিভাবে করবেন, স্পটি অ্যাকাউন্ট এগুলো হলো স্পটির টাস্ক। আপনাকে অবশ্যই স্পটি অ্যাকাউন্ট থাকতে হবে। স্পটি অ্যাকাউন্ট করার জন্য প্রথমে ভিউতে ক্লিক করবেন, ভিউতে ক্লিক করার পর স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করবেন। এখানে দেখুন একটা লিঙ্ক দিয়েছে, এই লিঙ্কে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করলে আপনাকে সরাসরি নিয়ে যাবে। এখন এখানে প্লেতে ক্লিক করবেন, কারণ স্পটি আপনাকে ডাউনলোড করতে হবে। হ্যাঁ, যদি ডাউনলোড না করেন সেক্ষেত্রে হবে না। এই যে এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি, এখানে লেখা আছে ডাউনলোড অ্যাপ। অবশ্যই আপনাকে অ্যাপটা ডাউনলোড করতে হবে আগে। অ্যাপটা ডাউনলোড করে নিতে হবে। অ্যাপটা ডাউনলোড করার পরে আপনি এই কাজটা করতে পারবেন, তাছাড়া এই কাজটা করা যাবে না। কারণ তারা বলেছে লাইক করার জন্য। লাইক করতে হলে বা এটাকে ফেভারিট করে রাখতে হলে অবশ্যই আপনাকে স্পটি অ্যাকাউন্ট লাগবে, মাস্ট। স্পটি অ্যাকাউন্ট ছাড়া এই কাজটা করা যাবে না। সেক্ষেত্রে আমি প্লে স্টোর থেকে স্পটি অ্যাপটা ডাউনলোড করলাম। টাস্কের মধ্যে গেলে আপনাকে সরাসরি স্পটি অ্যাকাউন্টে নিয়ে চলে যাবে। একটু অপেক্ষা করতে হবে, কারণ এটা যদি নেট রিলেটেড কোনো ইস্যু থাকে সেক্ষেত্রে এটা বাফারিং করবে, আর আপনাকে বাফারিং করার পরে সংশ্লিষ্ট পেজে নিয়ে যাবে। তো আমরা ধৈর্য সহকারে ওয়েট করব। এবার দেখুন ওপেন নামে একটা অপশন আছে, ওপেনে ক্লিক করব আমরা। এখানে দেখুন ওপেনে ক্লিক করব। ওপেনে ক্লিক করার পরে আমাকে তারা বলবে স্পটি অ্যাকাউন্ট সাইন আপ করার জন্য, অর্থাৎ নতুন একটা অ্যাকাউন্ট আমাকে তৈরি করার জন্য। সেক্ষেত্রে আমি অ্যাপটা ওপেন করলাম। এখানে দেখুন সাইন আপ ফর ফ্রি নামে একটা অপশন আছে, এখানে আমরা ক্লিক করব সাইন আপ ফর ফ্রি। দেখুন এখানে অপশনটা আছে, আমি চিনা দিচ্ছি আপনাদেরকে, সাইন আপ ফর ফ্রি। এখানে ক্লিক করার পরে গুগল কন্টিনিউ উইথ গুগল নামে একটা অপশন আছে, এই অপশনটা আমরা সিলেক্ট করব। কন্টিনিউ উইথ গুগল, এটা সিলেক্ট করার পরে তারা আমার কাছে মেইল চাবে, আমি একটা মেইল চিনা দিলাম। মেইল চিনা দেওয়ার পরে আমাকে এখানে বলবে ডেট অফ বার্থ লেখার জন্য, আমি একটা ডেট অফ বার্থ লিখে দিলাম। হ্যাঁ, এখানে স্পটি অ্যাকাউন্টের জন্য আমাকে অবশ্যই একটা ডেট অফ বার্থ আমাকে দিতে হবে। আচ্ছা, এখানে আমি দিয়ে দিলাম আমার জেন্ডার। তারপরে এখানে আমি সবগুলো রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করে দিলাম। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমার কিন্তু স্পটি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে, এবং স্পটি অ্যাকাউন্টের যে কোনো কাজ আমি করতে পারবো। এখানে আমাকে যে কোনো একটা বলতেছে যে ফলো দেওয়ার জন্য, এখান থেকে যে কোনো একটা আমি ফলো দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে এটা বা এটা বা এটা বা এটা বা এটা মানে ফলো করতে হবে। ফলো করলে আমাকে তারা পরবর্তী স্টেপে নিয়ে চলে যাবে, তাছাড়া পরবর্তী স্টেপে নিবে না। হ্যাঁ, এরকম ফলো করতে হবে। একটা যে ডান, তারপরে দেখেন ডান লেখা আসছে সবার নিচে, আমি ডানে ক্লিক করে দেব। ডানে ক্লিক করলে আমার স্পটি অ্যাকাউন্টটা তৈরি হয়ে যাবে। আচ্ছা, এখন দেখুন এখানে নট নাওতে আমি ক্লিক করব। নট নাও, সবার নিচে দেখুন নট নাও নামে একটা অপশন আছে, নট নাও অপশনটা আমি সিলেক্ট করে দেব। তারা বলছে আমাকে তাদের গান শোনার জন্য, আমি গানটা শুনবো না, আমার অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে। ঠিক আছে, এখন আমি এই পেজটাকে কেটে বের হয়ে যাব, সবগুলো পেজ থেকে বের হয়ে যাব। সবগুলো পেজ থেকে বের হয়ে আমি আবার ক্রোমে চলে যাব। ক্রোমে গিয়ে আমার যেহেতু স্পটি অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে, এখন আমি ক্রোমে গিয়ে আমি সবগুলো পেজ কেটে দেব। সবগুলো এখানে যতগুলো পেজ ওপেন করা আছে আমার, সবচেয়ে ভালো হয় যতগুলো পেজ ওপেন করা আছে এগুলো কেটে দিবেন, কারণ বেশি পেজ ওপেন থাকলে সেক্ষেত্রে আপনারই সমস্যা। এখন দেখুন এখানে যে লিঙ্কটা দিয়েছে আমাকে, যেহেতু স্পটি অ্যাকাউন্ট আমি তৈরি করে ফেলেছি, এখন আমাকে আবার এই সংশ্লিষ্ট লিঙ্কে যেতে হবে। এখানে যে লিঙ্কটা আছে আমি লিঙ্কে যাব। লিঙ্কে যাওয়ার পরে আমাকে সরাসরি স্পটি অ্যাপে নিয়ে যাবে। এই যে এখানে দেখুন যে গানটা আমাকে শুনতে বলেছে, গানটা কিন্তু চলে এসেছে। এখন আমি এখানে ক্লিক করব। ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাকে দেখুন এখানে দেখুন যে প্লাস নামে একটা আইকন আছে, প্লাস। আমি এখানে প্লাসে ক্লিক করব। ঠিক আছে, তারা কিন্তু বলেছে প্লাসে ক্লিক করার জন্য, তাহলে আমি প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে আমি গানটাকে প্লে করে দেবো, আমার কাজ শেষ। ঠিক আছে, গানটা প্লে করে আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। যে গানটা প্লে করে দিলাম, গানটা চলে আসছে। এবার আমি একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমার কাজ শেষ। স্ক্রিনশট নিয়ে নিলাম। এখন আমি এই পেজটাকে সরিয়ে দেব, আমার এই পেজটা আর প্রয়োজন নেই, কারণ আমাকে তারা যেই স্টেপটা ফলো করতে বলেছিল সেটা আমি ফলো করে ফেলেছি। এখন আমি ব্রাউজ ইমেজে গিয়ে স্ক্রিনশটটা আমি চিনিয়ে দেব।
তাহলে আমার টাস্কটা সাবমিট হয়ে যাবে, আমি টাস্কের কাজ কমপ্লিট করে ফেলবো। এভাবে অনুরূপভাবে আপনাদের যদি স্পুটি অ্যাকাউন্ট না থাকে, আপনারা স্পুটি অ্যাকাউন্ট তৈরি করে এই টাস্কটা অনায়াসে করতে পারবেন। এরকম সেম আরেকটা টাস্ক আছে, আমি এখন আপনাদের দেখাই দেবো। যেহেতু আমাদের স্পুটি অ্যাকাউন্টটা অলরেডি তৈরি হয়ে গেছে, এখন আমাকে আর বেশি কিছু করতে হবে না। এখন আমি জাস্ট টাস্কটা ধরবো, ধরে আমি টাস্কটা ইজিলি করতে পারবো। সেক্ষেত্রে আমি স্পুটি টাস্কটা খুঁজে বের করব, কোথায় আছে আমার স্পুটি টাস্কটা। এক্ষেত্রে আমি নিচের দিকে খোঁজার চেষ্টা করব, স্পুটির লোগোটা আমি দেখব কোথায় আছে। আপনাদেরকে সবাইকে বলছি, যদি 1 সেন্ট 2 সেন্টের কোনো টাস্ক থাকে, যদি এগুলো আপনারা করতে পারেন করবেন, ভালো কথা। আর যদি না করতে চান বা না করতে পারেন, সেক্ষেত্রে এগুলো হাইড করে দিলে ভালো হয়। এই যে দেখুন স্পুটির টাস্কটা, হ্যাঁ, এই আমি যেহেতু অ্যাকাউন্টটা তৈরি করেছি, এখন আমি স্পুটির টাস্কটা আমি করব। দেখুন এই স্পুটির টাস্কটা আমি এখন করব। কিভাবে করব দেখুন সবাই একটু। আমি তো আপনাদেরকে অলরেডি এর আগে শিখিয়ে দিয়েছি কীভাবে স্পুটি টাস্কটা করতে হবে। জাস্ট দেখুন, ভিউতে ক্লিক করলাম, ভিউতে ক্লিক করার পরে স্টার্ট ক্যাম্পেইনে ক্লিক করলাম, এই লিঙ্কে ক্লিক করব। এখানে একটা লিঙ্ক দিয়েছে, লিঙ্কে ক্লিক করব। লিঙ্কে ক্লিক করার পরে যেখানে দেখুন এখানে অলরেডি স্পুটি ক্লিক হেয়ার বলেছে, তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে আমাকে ওই সংশ্লিষ্ট গানে নিয়ে চলে যাবে। এখন আমি কি করব, এখন আমি জাস্ট প্লাসে ক্লিক করব। এখানে প্লাস বাটন আছে, আমি একটু আগেও দেখিয়ে দিলাম। প্লাসে ক্লিক করব। প্লাসে ক্লিক করার পরে কি করব, গানটাকে আমি প্লে করে দেবো। এই যে গানটাকে প্লে করে দেবো, প্লে করে আমি স্ক্রিনশট নিয়ে নেব। আমার গানটা প্লে হয়ে গেল। এখন আমি কি করব, একটা স্ক্রিনশট নিয়ে নেব। আমার কিন্তু কাজ শেষ। এখন আমি স্ক্রিনশটটা জমা দিয়ে দেবো। এই পেজে এসে আমি টাস্কের পেজে এসে আমি স্ক্রিনশটটা জমা দিয়ে দেবো। হ্যাঁ, ব্রাউজ ইমেজ থেকে আমি যে স্ক্রিনশটটা এইমাত্র নিলাম সেটা আমরা জমা দিয়ে দেবো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন স্পুটি অ্যাকাউন্ট কীভাবে তৈরি করবেন এবং স্পুটির কাজ কীভাবে তৈরি করবেন। ইটস ভেরি সিম্পল অ্যান্ড ইজি। সবাই করবেন। ধন্যবাদ সবাইকে।